হ্যালো এভরিওয়ান, দুদিন আগে আমি একটা পিৎজার ফটো শেয়ার করেছিলাম। তো সেখানে আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে রেসিপি দেখতে চাও। তো আজকেও আমি বানাচ্ছিলাম পিৎজা, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো তাহলে শুরু করছি। প্রথমেই 1 কাপ দুধে আমি নিয়েছি হাফ চামচ মতো চিনি, 1 চামচ মতো ইস্ট দিয়ে সেটিকে অ্যাক্টিভেট হতে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপরে এদিকে আমি নিয়েছি 2 কাপ মতো ময়দাতে দিয়েছি হাফ চামচ মতো লবণ আর 4 চামচ মতো সাদা তেল, আর যে অ্যাক্টিভেট হওয়া ইস্ট ছিল সেটা দিয়ে ভালোভাবে ময়দাটিকে মাখিয়ে নিলাম। তো তারপরে এখন 10 মিনিট মতো এদিকে রেস্টে রেখে দেব। এখন আমি কেটে নিচ্ছি সবজি তোমরা নিজের ইচ্ছে মতো দিতে পারো। আমি এখানে পনিরও দেবো, আবার চিকেনও দেবো। ঘরে বানালে এটাই একটা সুবিধে যে নিজের ইচ্ছে মতো সবজি অ্যাড করা যায়। এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির আর চিকেন। টমেটো বেশ একটা ছিল, কিন্তু ফ্রিজ খুলে দেখি সেটা শেষ হয়ে গেছে, তো টমেটোটা দেওয়া হলো না। আর এখন আমি এই কেটে রাখা সবজি আর পনিরে দিচ্ছি সামান্য পরিমাণে সস, লবণ আর গোলমরিচ। এটা আমি পরিমাণ মতোই দিলাম, মানে যতটা দরকার আমি ঠিক ততটাই দিয়েছি। আর এটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন এই যে পিৎজা বেসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা রুটি বেলা যে তাওয়া হয় আমি সেটাই নিয়েছি। দেখো, আমাদের গ্রামে যেই সব জিনিসগুলো পাওয়া যায় সেই সমস্ত জিনিস দিয়েই আমি পিৎজাটা বানানোর চেষ্টা করেছি। আর এটা যেহেতু আমি গ্যাসে বানাচ্ছি তার জন্য একটু সেঁকে নিলাম। তোমরা যদি ওভেনে বানাও তাহলে কিন্তু সেঁকার কোনো দরকার পড়বে না। তো দেখো, পিৎজা বেসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এর সাইডে আমি সামান্য তেল ব্রাশ করে দিলাম আর দিয়েছি পিৎজা সস, সামান্য পরিমাণে দিয়েছি চিজ, আর এখানে দিচ্ছি সমস্ত সবজিগুলো যেগুলো আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই পিৎজাটাই যদি তোমরা রেস্টুরেন্টে অর্ডার করতে যাও তো প্রায় 350-400 টাকা তো বটেই। তো আমি এটা বাড়িতে 75 টাকা বা 70 টাকার মধ্যেই বানিয়ে নিলাম। শেষবেলায় দিলাম এখানে চিকেন কিমা আর দিয়েছি চিজটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। আর শেষে দিলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটাও বাড়িতে বানানো যায়, তোমরা চাইলে পরে আমি আবার দেখিয়ে দেবো। আর দিলাম সামান্য সস। তারপরে এই যে 20 মিনিট মতো এটিকে বেক করে নেব। ব্যাস রেডি। এই পিৎজাটা খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম ছিল না। আর দেখতে কেমন হয়েছে সেটা তোমরাই বলো। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।